মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বুঝতে পেরেছেন যে ফাইনাল ভোটার লিস্ট যদি সঠিকভাবে বেরোয় তাহলে কিন্তু ওনার মানে আর সময় আর নেই, খুব দ্রুততার সঙ্গে ওনাকে চলে যেতে হবে, এটা এটা উনি বুঝতে পেরেছেন। সেই কারণেই কিন্তু এই ধরনের নাটকবাজি করা, দিল্লিতে গিয়ে এর দুয়ারে ওর দুয়ারে ঘোরা, এমনকি সুপ্রিম কোর্টে গিয়ে নিজেকে প্লিট করতে হচ্ছে। তাহলে আমাদের প্রশ্ন, এই যে 26,000 যে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যারা ছিলেন, তাদের মধ্যে যারা টেন্টেড বা দাগি ছিল তাদের কথা ছেড়ে দিন, তাহলে যোগ্য শিক্ষক যারা ছিলেন তাদের হয়ে আপনি সুপ্রিম কোর্টে একবার প্লিট করলেন না কেন? তাদের চাকরি বাঁচানোর জন্য একবার লড়াই করলেন না কেন? তাহলে আপনার গদি বাঁচানোর জন্য, আপনার ক্ষমতা বাঁচানোর জন্য, আপনি ভুয়ো ভোটারদের জন্য এবং অবৈধ অনুপ্রবেশকারী যারা আছে তাদেরকে বাঁচানোর জন্য আপনি সুপ্রিম কোর্টে লড়াই করতে যাচ্ছেন। আর যারা আমাদের দেশেরই ছেলে, আমাদের রাজ্যেরই ছেলে, যোগ্যতার সঙ্গে মেধার সঙ্গে যারা চাকরি পেয়েছে তাদের জন্য কিন্তু আপনাকে সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করতে দেখা যায়নি। এমনকি সুপ্রিম কোর্টে এই আন্ডারটেকিংটাও দেননি যে হ্যাঁ আমরা যে তালিকাটা দিয়েছি তার মধ্যে এরা যোগ্য এরা অযোগ্য, সেগ্রিগেশনটাও করেননি, চাল কাপড়টা বেছে দেননি। তার ফলে এত যোগ্য ছেলে চাকরি চলে গেল, এত যোগ্য শিক্ষক শিক্ষিকার চাকরি চলে গেল বা শিক্ষাকর্মী। আপনার নাটক সবাই বুঝতে পেরে গেছে, আপনার মানে কাউন্টডাউন শুরু হয়ে গেছে। আপনি যতই নাটক করুন না কেন, পশ্চিমবঙ্গবাসী, আমাদের রাজ্যবাসী আপনাকে ঠিক চিনে ফেলেছে, এতদিন যেটা চিনতে পারেনি। এসআইআর নিয়ে পশ্চিমবঙ্গ সরকার যে মামলা করেছিল সুপ্রিম কোর্টে, সেই মামলার জন্য আজকে দেখলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই আজকে প্লিড করবেন সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে, সেরকম শোনা যাচ্ছে। প্রশ্নটা হচ্ছে যে এখন বোঝা যাচ্ছে যে উনি একেবারে মরিয়া হয়ে উঠেছেন, যে সমাজের একটা অংশকে বার্তা দেওয়ার জন্য যে দেখো আমি তোমাদের হয়ে লড়াই করছি বা তোমাদের জন্য লড়াই করছি। কিন্তু উনি স্পষ্টভাবে দেওয়ার লেখনটা বুঝতে পেরে গেছেন যে আমাদের রাজ্যের প্রায় 8 থেকে 9টা জেলা থেকে প্রচুর সংখ্যক ভুয়ো ভোটার ফাইনাল ভোটার লিস্ট থেকে বাদ পড়তে চলেছে। কারণ আমরা জানি যে এই আইপ্যাক বলুন বা এই তৃণমূল সরকার বলুন বা সরকারপন্থী যারা বিএলও ছিল আর কি, তাদেরকে দিয়ে ভুলভাল তথ্য দেওয়া, ভুল লিঙ্ক করানো, ভুল কাজ করানো এবং এসআইআর প্রক্রিয়াটা যে একটা ভুল পদ্ধতি এবং ভুলভাবে চলছে সেটাকে প্রমাণ করার জন্য এমনকি যারা মৃত ভোটার তাদেরকে জীবিত বলে দেখানো বা জীবিত ভোটারদের মৃত বলে দেখানো, এই কাজগুলোও কিন্তু তারা করেছে। এটা মূলত শাসকপন্থী বিএলওরাই করেছে। এবং ঘটনাক্রমে একটা মঞ্চ খুলে সিও দপ্তরের সামনে বসে আছে দিনের পর দিন এবং মাঝে মাঝে আবার উদলে ওঠে আর কি, যে ঘায়ক করা, ভেতরে ঢুকে পড়া, এইসব করছে। আসল উদ্দেশ্য হচ্ছে যে এসআইআর নিয়ে যে তৃণমূল সরকার এবং তাদের যে দল যে দুর্নীতি করেছে, চরম দুর্নীতি, সেটা থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য এইসব কাজ করা হচ্ছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বুঝতে পেরেছেন যে ফাইনাল ভোটার লিস্ট যদি সঠিকভাবে বেরোয় তাহলে কিন্তু ওনার মানে আর সময় আর নেই, খুব দ্রুততার সঙ্গে ওনাকে চলে যেতে হবে, এটা এটা উনি বুঝতে পেরেছেন। সেই কারণেই কিন্তু এই ধরনের নাটকবাজি করা, দিল্লিতে গিয়ে এর দুয়ারে ওর দুয়ারে ঘোরা, এমনকি সুপ্রিম কোর্টে গিয়ে নিজেকে প্লিট করতে হচ্ছে। তাহলে আমাদের প্রশ্ন, এই যে 26,000 যে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যারা ছিলেন, তাদের মধ্যে যারা টেন্টেড বা দাগি ছিল তাদের কথা ছেড়ে দিন, তাহলে যোগ্য শিক্ষক যারা ছিলেন তাদের হয়ে আপনি সুপ্রিম কোর্টে একবার প্লিট করলেন না কেন? তাদের চাকরি বাঁচানোর জন্য একবার লড়াই করলেন না কেন? তাহলে আপনার গদি বাঁচানোর জন্য, আপনার ক্ষমতা বাঁচানোর জন্য, আপনি ভুয়ো ভোটারদের জন্য এবং অবৈধ অনুপ্রবেশকারী যারা আছে তাদেরকে বাঁচানোর জন্য আপনি সুপ্রিম কোর্টে লড়াই করতে যাচ্ছেন। আর যারা আমাদের দেশেরই ছেলে, আমাদের রাজ্যেরই ছেলে, যোগ্যতার সঙ্গে মেধার সঙ্গে যারা চাকরি পেয়েছে তাদের জন্য কিন্তু আপনাকে সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করতে দেখা যায়নি। এমনকি সুপ্রিম কোর্টে এই আন্ডারটেকিংটাও দেননি যে হ্যাঁ আমরা যে তালিকাটা দিয়েছি তার মধ্যে এরা যোগ্য এরা অযোগ্য, সেগ্রিগেশনটাও করেননি, চাল কাপড়টা বেছে দেননি। তার ফলে এত যোগ্য ছেলে চাকরি চলে গেল, এত যোগ্য শিক্ষক শিক্ষিকার চাকরি চলে গেল বা শিক্ষাকর্মী। আপনার নাটক সবাই বুঝতে পেরে গেছে, আপনার মানে কাউন্টডাউন শুরু হয়ে গেছে। আপনি যতই নাটক করুন না কেন, পশ্চিমবঙ্গবাসী, আমাদের রাজ্যবাসী আপনাকে ঠিক চিনে ফেলেছে, এতদিন যেটা চিনতে পারেনি। এসআইআর নিয়ে পশ্চিমবঙ্গ সরকার যে মামলা করেছিল সুপ্রিম কোর্টে, সেই মামলার জন্য আজকে দেখলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই আজকে প্লিড করবেন সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে, সেরকম শোনা যাচ্ছে। প্রশ্নটা হচ্ছে যে এখন বোঝা যাচ্ছে যে উনি একেবারে মরিয়া হয়ে উঠেছেন, যে সমাজের একটা অংশকে বার্তা দেওয়ার জন্য যে দেখো আমি তোমাদের হয়ে লড়াই করছি বা তোমাদের জন্য লড়াই করছি। কিন্তু উনি স্পষ্টভাবে দেওয়ার লেখনটা বুঝতে পেরে গেছেন যে আমাদের রাজ্যের প্রায় 8 থেকে 9টা জেলা থেকে প্রচুর সংখ্যক ভুয়ো ভোটার ফাইনাল ভোটার লিস্ট থেকে বাদ পড়তে চলেছে। কারণ আমরা জানি যে এই আইপ্যাক বলুন বা এই তৃণমূল সরকার বলুন বা সরকারপন্থী যারা বিএলও ছিল আর কি,
তাদেরকে দিয়ে ভুলভাল তথ্য দেওয়া, ভুল লিঙ্ক করানো, ভুল কাজ করানো এবং এসআইআর প্রক্রিয়াটা যে একটা ভুল পদ্ধতি এবং ভুলভাবে চলছে সেটাকে প্রমাণ করার জন্য এমনকি যারা মৃত ভোটার তাদেরকে জীবিত বলে দেখানো বা জীবিত ভোটারদের মৃত বলে দেখানো, এই কাজগুলোও কিন্তু তারা করেছে। এটা মূলত শাসকপন্থী বিএলওরাই করেছে এবং ঘটনাক্রমে একটা মঞ্চ খুলে সিও দপ্তরের সামনে বসে আছে দিনের পর দিন এবং মাঝে মাঝে আবার উদলে ওঠে আর কি, যে ঘেরাও করা, ভেতরে ঢুকে পড়া, এইসব করছে। আসল উদ্দেশ্য হচ্ছে যে এসআইআর নিয়ে যে তৃণমূল সরকার এবং তাদের যে দল যে দুর্নীতি করেছে, চরম দুর্নীতি, সেটা থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য এইসব কাজ করা হচ্ছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বুঝতে পেরেছেন যে ফাইনাল ভোটার লিস্ট যদি সঠিকভাবে বেরোয় তাহলে কিন্তু ওনার মানে আর হচ্ছে সময় আর নেই, খুব দ্রুততার সঙ্গে ওনাকে চলে যেতে হবে, এটা এটা উনি বুঝতে পেরেছেন। সেই কারণেই কিন্তু এই ধরনের নাটকবাজি করা, দিল্লিতে গিয়ে এর দুয়ারে ওর দুয়ারে ঘোরা, এমনকি সুপ্রিম কোর্টে গিয়ে নিজেকে প্লিট করতে হচ্ছে। তাহলে আমাদের প্রশ্ন, এই যে 26,000 যে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যারা ছিলেন তাদের মধ্যে যারা টেন্টেড বা দাগি ছিল তাদের কথা ছেড়ে দিন, তাহলে যোগ্য শিক্ষক যারা ছিলেন তাদের হয়ে আপনি সুপ্রিম কোর্টে একবার প্লিট করলেন না কেন? তাদের চাকরি বাঁচানোর জন্য একবার লড়াই করলেন না কেন? তাহলে আপনার গদি বাঁচানোর জন্য, আপনার ক্ষমতা বাঁচানোর জন্য, আপনি ভুয়ো ভোটারদের জন্য এবং অবৈধ অনুপ্রবেশকারী যারা আছে তাদেরকে বাঁচানোর জন্য আপনি সুপ্রিম কোর্টে লড়াই করতে যাচ্ছেন। আর যারা আমাদের দেশেরই ছেলে, আমাদের রাজ্যেরই ছেলে, যোগ্যতার সঙ্গে মেধার সঙ্গে যারা চাকরি পেয়েছে তাদের জন্য কিন্তু আপনাকে সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করতে দেখা যায়নি। এমনকি সুপ্রিম কোর্টে এই আন্ডারটেকিংটাও দেননি যে হ্যাঁ আমরা যে তালিকাটা দিয়েছি তার মধ্যে এরা যোগ্য এরা অযোগ্য, সেগ্রিগেশনটাও করেননি, চাল কাপড়টা বেছে দেননি। তার ফলে এত যোগ্য ছেলে চাকরি চলে গেল, এত যোগ্য শিক্ষক শিক্ষিকার চাকরি চলে গেল বা শিক্ষাকর্মী। আপনার নাটক সবাই বুঝতে পেরে গেছে, আপনার মানে কাউন্টডাউন শুরু হয়ে গেছে। আপনি যতই নাটক করুন না কেন, পশ্চিমবঙ্গবাসী, আমাদের রাজ্যবাসী আপনাকে ঠিক চিনে ফেলেছে, এতদিন যেটা চিনতে পারেনি। এসআইআর নিয়ে পশ্চিমবঙ্গ সরকার যে মামলা করেছিল সুপ্রিম কোর্টে, সেই মামলার জন্য আজকে দেখলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই আজকে প্লিড করবেন সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে, সেরকম শোনা যাচ্ছে। প্রশ্নটা হচ্ছে যে এখন বোঝা যাচ্ছে যে উনি একেবারে মরিয়া হয়ে উঠেছেন, যে সমাজের একটা অংশকে বার্তা দেওয়ার জন্য যে দেখো আমি তোমাদের হয়ে লড়াই করছি বা তোমাদের জন্য লড়াই করছি। কিন্তু উনি স্পষ্টভাবে দেওয়ার লেখনটা বুঝতে পেরে গেছেন যে আমাদের রাজ্যের প্রায় 8 থেকে 9টা জেলা থেকে প্রচুর সংখ্যক ভুয়ো ভোটার ফাইনাল ভোটার লিস্ট থেকে বাদ পড়তে চলেছে। কারণ আমরা জানি যে এই আইপ্যাক বলুন বা এই তৃণমূল সরকার বলুন বা হচ্ছে সরকারপন্থী যারা বিএলও ছিল আর কি, তাদেরকে দিয়ে ভুলভাল তথ্য দেওয়া, ভুল লিঙ্ক করানো, ভুল কাজ করানো এবং এসআইআর প্রক্রিয়াটা যে একটা ভুল পদ্ধতি এবং ভুলভাবে চলছে সেটাকে প্রমাণ করার জন্য এমনকি যারা মৃত ভোটার তাদেরকে জীবিত বলে দেখানো বা জীবিত ভোটারদের মৃত বলে দেখানো, এই কাজগুলোও কিন্তু তারা করেছে। এটা মূলত শাসকপন্থী বিএলওরাই করেছে